এগুলো কি যেগুলো দুধ দেয়? হ্যাঁ, এগুলো দুধ দেয়। এইটা টোটাল নাম্বার অফ ক্যাটল কত? এটা হলো 1952 ক্যাটেল আর শেড নাম্বার 5। আচ্ছা, তাহলে দুধ দিচ্ছে টোটাল কয়টা গরু? দুধ দিচ্ছে 207টা গরু। 260টা গরু। গতকালকের অ্যাভারেজ 1300, 1316 লিটার দুধ। 1316 লিটার। তার মানে অ্যাভারেজ 6.35। 6.35। হ্যাঁ। আর একটু জাত উন্নয়ন করতে পারলে আগে যাবো। জি স্যার, মানে আমরা আশাবাদী যে সামনে আর একটু। আপনারা কি ইন্ডিভিজুয়াল কাউ কোনটা কত লিটার দুধ দেয় এই ট্র্যাকিংটা আছে? হ্যাঁ, আমাদের রেকর্ডিং আছে। জার্সি? এটা হলো হ্যাঁ ফিজিয়ান জার্সি ক্রস। ফিজিয়ানের ক্রস। এটা হলো শাহিওয়াল সিন্ধি আছে। এই গরুটা কত গরু দুধের প্রোডাকশন ভালো। এগুলো সব মিল্কিং কাউ। জি স্যার, আপনারা কি মেশিনে দোয়ান নাকি হাতে দোয়ান? হাতে। এটা প্রেগনেন্ট শেড? প্রেগনেন্ট কয়েকটা আছে এখানে, আগে প্রেগনেন্ট শেড ছিল, এখন নতুন করে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। টোটাল নাম্বার অফ ক্যাটল কত ভাই? টোটাল ক্যাটেল 823টা। একেবারে বকনা, প্রেগনেন্ট, বাচ্চা টোটাল আমাদের এখানে। এমনি বিক্রি টিক্রি করে? হ্যাঁ, বিক্রি হয়। কিভাবে বিক্রি হয়? বিক্রি আমাদের লাইভ ওয়েটে এখন বর্তমানে যে সারগুলো বিক্রি করতেছি। হ্যাঁ, লাইভ ওয়েট কত? 50-60। 400, 300? 350 থেকে 60। আচ্ছা, শুধু এই সারগুলো? এখন সারগুলো আর কালিংয়ের গরু সারগুলো লাইভ ওয়েটে আসলে হয় না, একবার বাতিল কিন্তু ওগুলো তো। এই লাইভ ওয়েটে কোনগুলো বেচেন? সারগুলো সেগুলো কোথায়? ওই পাশে আছে, ওই পাশে যাবো। চলো তো যাই। স্যার এই পাশে আছে একটা শাহিওয়ালের একটা বাছুর আল্লাহ আমাদের দিছে, খুব ভালো। আর ঝোল কম্বল দেখছেন? জি, নাভি কম্বল? হ্যাঁ, এই হলো শাহিওয়াল। 6 থেকে 7 মাস বয়স। ভেরি গুড পার্সেন্টেজ অফ শাহিওয়াল। মা ওই পাশে আছে। এদের তো দুধ খাওয়ান না পরে? এদের দুধ। বাই বাই। ওর নাম কি? ওকে সবাই টাইগার বলে। টাইগার না? টাইগার, লুকস লাইক টাইগার, রিয়েল টাইগার। বানা হয়েছে এজন্যই গরু। 14 লিটার দুধ পাচ্ছি। হ্যাঁ, এই ধরনের গরুগুলোই দরকার। এগুলো সব কনসিভ করা। রাতে বাচ্চা টাচ্চা হলে চেক করার লোকজন আছে তো? রাত্রে লোক আছে স্যার। আর এইখানে বাচ্চা হয় না, আমরা ভেটেরিনারি সেটা নিয়ে যাই আগেই। ম্যাটারনিটি সেটা কি আপনারা আলাদা একটু কি আর একটু স্পঞ্জ ইউজ করেন তো? ম্যাট টেট ইউজ করেন তো? মেথড আছে, দুই একটা ওইভাবে নাই। আর ওটা আলাদা একটু যত্ন করার জন্যই ওখানে নিয়ে যাওয়া। লিকুইডের গাড়ি। কি কি ঘাস লাগাইছেন? নেপিয়ার আছে, উট আছে, টিটিকেল আছে, জাম্বু আছে।
ভুট্টা আছে, যারা 1-2 জার্মান জার্মান আছে, জারাটা লাগান নাই মাটিকালাই আছে, আর হেলন ডাউল আছে। আচ্ছা ওই সাইডটা দেখি এটা প্রেগনেন্ট না এই যে আজকে বাচ্চা দিচ্ছে, মাশাআল্লাহ বকনা বাচ্চা আছে, হুম। ঘুমাচ্ছে। আলাদা করে ফেলেন না বাচ্চা দিলে হ্যাঁ ওই ওই ওইখানে ছিল, হুম। টোটাল আমার কাছে বাইরে রোডের জন্য রাখা। আপনার লোক কজন ভাই এই জায়গায় কাজ করার প্রায় টোটাল 115-20 জন। এটা হলো ম্যাটারনিটি না হ্যাঁ কিছু সাপ্তাহিক। এগুলো কি মানে খুব তাড়াতাড়ি হ্যাঁ এগুলো এই 1 সপ্তাহ 10 দিন 15 দিন, আমরা 21 দিনের মধ্যে 21 দিনের আগে নিয়ে আসি, 21 দিন এইখানে রাখি, আচ্ছা মানে বাচ্চা দেওয়ার। ম্যাট না এটা একটা প্রবলেম ম্যাটটা দিলে আপনার আর একটু টেক কেয়ার ভালো হইতো আপনার তাহলে নাম্বার অফ ক্যাটেল হলো 813 ওইটা দিয়ে আজকে হলো 24টা হবে, তাহলে 824 824 এর মধ্যে মিল্কিং কাউ হলো 207টা। 260টা গতকালকের অ্যাভারেজ 1300 গতকালকের অ্যাভারেজ 6.35, না 13 টোটাল মিল্ক হলো 1316 লিটার। 1316 অ্যাভারেজ হলো 6.35 আচ্ছা আর এখন এই মাদার যেটা আছে প্রেগনেন্ট এটা এগুলো এটার কত টুকু আছে হিসাব আছে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় কয়টা আছে এই জায়গা আছে 37 আর 4 33টা আছে আজকে গরু, 33টা আজকে গরু কনসিভ করা আছে কয়টা ওর হিসাব নেই না হিসাব আছে, খাতা দিয়ে বলতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখ আমরা আসলে একটা আইডিয়া নিচ্ছি কারণ আমরা একটু ছোটোখাটো শুরু করবো তো মিনা বাজার থেকে এই জন্য আমরা একটা আইডিয়া নিচ্ছি আপনাদের কাছ থেকে বাছুর কতগুলো আছে? লোক কজন আপনার টোটাল 115 থেকে 20 জন টোটাল খামারের ডে নাইট, ঘাস ফিল স্টাফ। 115 থেকে 20 ঘাস কাটা ঘাসের মাঠ পরিচর্যা করা হুম। আর ডে নাইট গরুর পরিচর্যা করা, দুধ দহনকারী। এই জায়গায় চা বাগান কি ফর শো এগুলো চা বাগান আমাদের হ্যাঁ অফিসের সামনে ক্যাটেল কত পিস ক্যাটেল? 824টা আজকের রেকর্ড, আজকে কালকে পর্যন্ত 800। আবার ঘোড়া আছে 4টা না কটা না ঘোড়া আছে 6টা। ও ওই যে 300 কত টাকা বিক্রি করেন সেগুলো কই আসেন গরু কিনবেন দেখেন গরু পাওয়া গেছে কম দামে 824টা 350 টাকা করে বেচেন লাইভ। লাইভ ওয়েট স্যার 50 থেকে 60 এখন তা বর্তমানে। আমরা তো নিজেদের আপনি আর আমি একই কোম্পানির আমরা নিলে কত মিনা বাজারে নিয়ে বেচবো যদি মনে করেন আমরা হ্যাঁ মিনা বাজারে মিনা বাজার যদি বেচি নিয়ে তাহলে কত পার্সোনাল না মিনা বাজারে যদি নিয়ে বিক্রি করি 300-তে দেওয়া যাবে না না এর একটা কথা হইলো আমরা তো আমাদের তো আরো বেশি দেওয়া লাগবে আপনাদের, কারণ আমাদের পিওর গরু। এই যে কি অবস্থা ওদের নিজেদের লোক না, নিজেদের লোক দেখতেছি আব্দুল্লাহ ভাই থেকে একটা বাগায় আছে। কারণ কারণ আমাদের ওই একই কোম্পানি কিন্তু আমাদের তো লস হচ্ছে। কুকুর কিসের ভাই আমাদের জার্মান শেখার আছে ও ওই রাত্রেবেলা রাত্রিবেলা ছেড়ে দেন ছেড়ে দেওয়ার জন্য ট্রেনিং করা হচ্ছে, এখন ওই পর্যায়ে আসে নাই। ভাবলাম আপনার দিয়ে কিছু গরু কিনা নিমু এই যে ওইখানে Meeting এ? হ্যাঁ। গরু আমরা তো দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, তা আপনি যেই দাম আমার 350 করলেন তাই আমি কিন্তু ভাবলাম এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে যে 300 আমরা। আরে ওই ওইটা বন্ধ করে দিবেন আমরা নিমু আপনি আপনারা ওই দাম আপনিও জেমকন দেন, গ্রুপের তাহলে আমিও যে আমাদের কোনো ই নাই আমিও স্যার। জেমকন গ্রুপের ওই দাম দিলে আমরা পাই, আর কোনো আমাদের ভালো আছেন ভাই বুলডগ দি পুরো এটা না থাক বেচারা রেস্ট নিচ্ছে থাক ওর ওয়েট কত প্রায় 1000 হ্যাঁ 1000 কেজি তো হবে যে বড় মাশাল্লাহ রেখে কুরবানিতে বাঁচবেন নাকি এবার ছেড়ে দেবো। ইনশাল্লাহ কত টার্গেট করছেন কয় বছর এটা ওয়েট এই বয়স 6-7 হবে, 6-7 বছর না মানে এবার ছেড়ে দেবো। এবার আচ্ছা 350 কেজি লাইফ ওয়েট কোনগুলো দেখান এইগুলো এইগুলো ছাড়বো। এর লাইফ ওয়েট কত এটা 700 কেজি হবে, 700-750। এটা আমরা ঢিলা মনে হচ্ছে আরো বাড়বে হ্যাঁ এর 2 দাঁত স্যার, হুম 2 বছর বয়স। এটা কি শাহিয়াল এগুলো শাহিওয়াল, এগুলো আবার না, এগুলো আলাদা না না এটা আমি বুঝি হ্যাঁ স্যার। এইগুলো আছে, এই কয়টা আছে না এইগুলো আছে, ওই যে ওইখানে কিছু আছে। আগে তো দিত ওনারা, মাঝখানে 2 বছর ধরে বন্ধ, করোনার পর থেকে বন্ধ করে। করোনার পর থেকে বন্ধ, তারপরে আচ্ছা এগুলো হলে আপনি 350 টাকা কেজি লাইভ ওয়েটে দিবেন এখন তারপরে ম্যানেজারের সাথে আচ্ছা আলোচনা ম্যানেজারের সাথে এগুলো এগুলো ছোট। মানে এগুলো তো দিবেন
এগুলো আবার লাইফ ওয়েটে দেবে না, কারণ এখন ওই পর্যায়ে আসে নাই। আচ্ছা, কারণ এখন পালন- তাহলে এগুলো আপনি লাইভ ওয়েট আসছে আমাদের বড় যেগুলো আছে না? আমাদের বুঝতে হবে, আমাদের তো কিছু প্যারামিটার আছে মনে করেন, বুঝছেন? এখন আমরা আমরা তো এখানকার এর আগে গাভি টাভি যা আছে সব নিতাম। আচ্ছা ভাই, আলিম ভাই, এগুলা ম্যানেজার সাহেব কই আছে? আছে। কোন জায়গায়? না, সিউসার সাথে ওই যে তো কথা। তাহলে ম্যানেজার সাহেবের নাম্বারটা একটু, আমার তো নাম্বার পাইলেন, আপনি একটু SMS করে দিন আমাকে যে ম্যানেজার ফার্ম, দিলে আমি ওনার সাথে কথা বলে নেবো। হ্যাঁ, Okay. তাহলে আমরা এই জায়গা থেকে দেখি ম্যানেজার স্যার কী বলে। প্লাস ভাই সিও স্যার ঢাকায় থাকে না? আব্দুল ভাইয়ের সঙ্গে কথা বলে যাই, উনি লাস্ট আমাদের সঙ্গে মিটিং করছিল দেওয়ার জন্য। উনিও তো একই অবস্থায়, উনিও তো মিটিংয়ে আছে নাকি? মিটিং আছে শেষের দিকে, আমরা ওই দিকে একটু যাই মিষ্টি কারণ কারখানা। আব্দুল ভাইয়ের সঙ্গে যদি আমি মিটিং ওখানে করছি, এখন যদি ফিজিক্যালি উনি দেখে একটা নেগোসিয়েশন আমাকে দিয়ে দেয়, তাহলে আমি একটা ইয়া করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখি আমরা ওয়েট করতে করতে আমরা বের হতে। এখন না হলে ওনাকে 6 বরাবর একটা ফোরকাস্ট দিয়ে গেলাম, ঠিক ওই আছে। সময় আমরা যাই। কারণ ওখানে ওই যে আমরা এখন আপাতত সেল করবো না। হাসনাত তো বসে রয়েছে, ও তো বন্ধ এটা। আর মুক্তাদির একটা কথা আপনার বলে দেই, আপনি কি ভ্যারাইটির গরু এটা শুধুমাত্র টপ ম্যানেজমেন্ট জানবে, শামিম স্যার জানবে, আর কেউ জানবে না আউটলেটের। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? গরুর মাংস তারা পাবে, এটা কোথায় আনছি, কী ভ্যারাইটির গরু, এইসব নিয়ে আলোচনার কোনো দরকার নেই। কারণ সব বেড়াতে নাইলে আমরা কিন্তু ওইভাবে দিতে পারবো না। কারণ ওখানে আমাদের হুম। একটা স্লটারিং হাউসও ভাড়া করা আছে। আপনি গেছেন না ওখানে? আমি জানি আপনি জানেন? ছালে হয়ে গেছে। তাহলে ভাই গেছেন। এটা কি ওজন মাপা মেশিন? জি জি, এখানে তুলে দিয়ে আমরা যেটা আসে ওইটা দিয়ে দিই। পাঠশালা কি পড়াশোনা হয় এখানে? আগে হয়তো বাচ্চারা না, তো? আগে পড়াশোনা সন্দেশ নিবেন না মিষ্টি নিবেন? আমি সন্তুষ্ট নেবো। সন্দেশ মিষ্টি তো থাকবে। ছালে হয়ে গেছে নাকি? তাহলে